এইগুলো সব গার্মেন্ট ব্যবসায়ীদের বাড়ি। তবে বয়ে এক জায়গায় বেশি দিন থাকেনি, বিভিন্ন জায়গায়। আমি এরকম 4-5টা করেছি, হ্যাঁ, এবং ফোন করেছি 6টা ফোন সেট চেঞ্জ করেছি কতদিন পরে পরে ভয়ে। কালো গ্লাসের গাড়িতে, এবং অনেকে পাহারা দিত যখন বের হয়ে যাই। ইটস এ নাইটমেয়ার। এবং এইটা নিয়ে একটা সুন্দর ছবি হইতে পারে। চুল ফেলে দিলাম, তারপরে এই পুরো দাড়ি টাড়ি বানালাম। যে আপনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অনেকেই আটকা পড়ে গিয়েছিলেন, সেখানে মামলা হয়েছে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার, অনেকে লুকিয়েছিলেন, এখনো লুকিয়ে আছেন, কেউ কেউ এখনো বেরোচ্ছে না। কয়েকদিন আগে মাত্র স্পিকার নিজে গ্রেফতার হয়েছেন, উনি এতদিন লুকানো ছিলেন। আপনি নিউ ইয়র্কে আসলেন কিভাবে? দেখেন, আমি বাংলাদেশে, আমি নিউ ইয়র্কে ছিলাম আপনার প্রোগ্রামেই বোধহয় আমি 23 জুলাই লাস্ট, মানে এইখানে মনে হয় সরকার পরিবর্তনের কিছুদিন আগে আপনি ছিলেন এখানে। আমি 29 জুলাই ঢাকায় পৌঁছি। জি, তারপরে আমি ঢাকাতেই ছিলাম, এবং যখন পট পরিবর্তন হলো আমি আমার বাড়িতেই ছিলাম। এর মধ্যে আমার সরকারি বাড়ি দখল হয়ে গেল, আপনার সন্ত্রাসীরা দখল করলো। আমার বাপের বাড়িও কয়েকবার দখল করলো, চুরি করলো, ডাকাতি করলো, তারপরে জ্বালিয়ে দিল। যাই হোক, তো আমি দেশেই বিভিন্ন জায়গায় ছিলাম। আমাকে একদিন কর্নেল সাহেব একজন ফোন করলেন, বললেন, স্যার, হাউ আর ইউ, উই আর হিয়ার টু প্রোটেক্ট ইউ। তখন আমার সহকর্মীরা বললো, স্যার, ওরা আপনার নাম্বার পেয়ে গেছে, আপনি এখান থেকে পালান, আমাদের আপনি ফোনটা দিয়ে দেন। এই ফোনের নাম্বার তারা পেয়ে গেছে। তারপর আমি বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। আমি সৌভাগ্যবান যে আমি শেষ পর্যন্ত এই আমেরিকায় আসতে পেরেছি। আমি যখন আমেরিকায় ছিলাম, এই 17, 18, 19, 20 জুন, জুলাই 2024, তখন নাকি আমি বাংলাদেশে আপনার মার্ডার করেছি, আমি সন্ত্রাসী করেছি, এই নামে আমার বিরুদ্ধে একাধিক, অনেকগুলো, 1 ডজনের বেশি কেস হয়েছে। হ্যাঁ, এই সবই ভুয়া কেস, বানোয়াট কেস। এগুলো সরকার, ইউনূস সরকার এগুলো এবং তার সাঙ্গপাঙ্গরা করেছেন। এটা মতলবটা হচ্ছে বেসিক্যালি এক্সটর্শন অফ মানি। এই কেস দিয়ে বলবে যে, স্যার, আপনার কেস আমি উইথড্র করে দিব, আপনি অত লক্ষ টাকা দেন। তো এইসব কারণ। যাই হোক, আল্লাহর মেহেরবান আর আপনাদের দোয়া, বহু লোক দোয়া করেছে, তার ফলে আমি সশরীরে সুস্থ অবস্থায় আপনার এই আমেরিকায় আবার ফিরে আসি আমার ছেলে মেয়েদের কাছে। আর আমার ছেলে মেয়েরা তো সবাই এখানেই থাকে, আর আমার ওয়াইফও এখানেই ছিলেন। 24 সালের জুন মাসে আসছিলেন, তখন থেকে এখানে আছিলেন। সেই সুযোগে আমার আসার সুযোগ হয়েছে। আমি যে জিনিসটা জানতে চাই, আপনি যেটা বললেন যে আর্মি যখন ফোন করে আপনাকে বললো যে, স্যার, আপনার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই, এবং কেউ বললো যে আপনার ফোন নম্বর পেয়ে গেছে, আপনাকে যে কোনো সময় তারা বিপদে ফেলে দেবে। দেন এরপরে যে আপনার সবাই তো, শেখ হাসিনা উনি চলে গেলেন ভারতে, আপনার অন্যান্য মন্ত্রীরা সব যে যার মতো যেদিকে পারে পালালো, আপনি কোথায় ছিলেন তখন? আমি কোনো আমার আত্মীয় স্বজনের সাথে যাইনি, কারণ আমি, জানেন, আমার ভাই বোন সমানই সমাজে সুপরিচিত, তার জন্য কারোর কাছে দেয় নেই, কারোর সাথে ফোনও আলাপ করিনি। আমার সহকর্মীরা আমাকে বললো যে, স্যার, আপনার জন্য আমরা একটা বাসা, তো এটা ওই ARBN মানে কি বলে জানি, এইগুলো সব গার্মেন্ট ব্যবসায়ীদের বাড়ি। তো ওদের গার্মেন্টের ওটা তৈরি করে রাখে তাদের বায়ারের জন্য। তো বায়ার গুলো তখন আর বাংলাদেশে আসছিল না, তো বাসাটা খালি, তো আপনি ভাড়া নেবেন। এইগুলো আপনি ডেইলি ভাড়া নিতেন, সাপ্তাহিক ভাড়া নেবেন। তো আমি খুব ভাগ্যবান যে আমি প্রথম যেখানে গেলাম সেইখানে সাপ্তাহিক ভাড়া ছিল। পরবর্তীতে আমি লম্বা পিরিয়ডের জন্য ভাড়া পাই, তবে বয়ে এক জায়গায় বেশি দিন থাকেনি, বিভিন্ন জায়গায় ঘুরে। খুব লাখ এই জন্যে যে কোনো বায়ার তখন আর দেশে আসছে না। তো না যা আসার ফলে এই সব ARBN এগুলো মোটামুটি খালি। আর এগুলো বেশ নাইসলি, দে কেপ্ট ইট ভেরি নাইসলি। আমি একজনের সাথে দেখা হলো, একজন মালিকের সাথে, উনি আমার সাথে দেখা করলেন। উনি আমাকে বললেন যে, স্যার, আমি বললাম যে, এত সুন্দর করে ঘর আপনারা কেউ থাকেন না? বললো, না, এইগুলো তো আমাদের বায়ারদের জন্য করি, ওরা অনেক সময় ফ্যামিলি নিয়ে আসে, হোটেল গুলোর থেকে আমরা বাসা প্রেফার করে, আর এইখানে এই জন্য আমরা এটা সুন্দর করে, আপনি খুব কপারলি
যে এখন আপনাকে আমরা সস্তায় দিতে পারতেছি, কারণ আমাদের কোনো কি ডিমান্ড নাই, বায়ারের ডিমান্ড নাই। সো দ্যাটস আপনি এইরকম কয়টি ভাষা চেঞ্জ করেছিলেন? আমি এরকম 4-5টা করেছি, হ্যাঁ, এবং ফোন করেছি 6টা ফোন সেট চেঞ্জ করেছি কদিন পরে পরে ভয়ে, কারণ 6টা ফোন নাম্বার আপনি চেঞ্জ করেছেন? হ্যাঁ, কারণ চেঞ্জ করার পরে প্রথমটা আমার নামেই নিয়ে আসছিল, তারপরে ওটা আবার পেয়ে গেল আপনার ওই কারো ফেসবুকে ওইটা আমার নাম্বার প্রত্যেকে হয়েছে সেইগুলো বললো, তারপরে আমরা আবার সতর্ক হলাম, তখন অন্যের নামে ফোনগুলো জোগাড় করা হলো। ইটস এ নাইটমেয়ার, এবং এইটা নিয়ে একটা সুন্দর ছবি হইতে পারে আর কি। কিরকম? আমার খুব দুঃখ এই জন্যে যে আমি স্বদেশে গেছি খুব শখ করে। আপনি জানেন যে আমি এখানে প্রায় 38 বছর ছিলাম এই আমেরিকাতেই, আর আমার ছেলে মেয়ে কেউ পছন্দ করেনি আমি দেশে যাই, কিন্তু আমি গেছিলাম যে বুড়ো বয়সে দেশে কিছু যদি করি ভালো, আর আমার যে রিটায়ারমেন্ট ওইটা দিয়ে চলে যাবে, এইখানে রিটায়ারমেন্ট থাকলেও তখন একটা অন্য কাজও করতে হবে, কারণ খরচের দেশে, আর দেশে আমার রিটায়ারমেন্টই জানা করে কমফোর্টেবল লাইফ স্বামী সেই, কিন্তু সেই দেশে গিয়ে আমি আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম, কারণ ওই আমার বড় ভাই সিদ্ধান্ত নিলেন যে উনি ইলেকশন বয়স হয়ে গেছে, উনি ইলেকশন করবেন না, আর আমি সেই জন্য মনোনয়ন পেয়ে ইলেকশনে জয়লাভও করে ফেললাম ওনাদের কারণে এবং দলের কারণে। এই আমি পড়লাম বেজায় মুশকিল। তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে ফেললেন, সবই কপাল গুনে, এইগুলো সবই আপনার অ্যাক্সিডেন্টাল বলতে হবে। সো বিকজ আমি দেশের জন্য কাজ করি কোনো কিছু পাওয়ার জন্য না, আমি করি নিঃস্বার্থে দেশের মঙ্গলে, যে মানুষের, কারণ এই দেশ আমাকে বিনা পয়সায় পড়িয়েছে, আমি 6 ডজন ডিগ্রি করেছি, মোটামুটি ভাবে সবগুলাই বিনা পয়সায়, বিদেশেও যখন পড়েছি এই জিনিসটা জেনে নিচ্ছি, আপনি 6টা ফোন চেঞ্জ করলেন, রাইট? ইয়া, এন্ড দেন 6টা বাড়ি চেঞ্জ করছিলেন না? কয়টা বাড়ি চেঞ্জ করলেন? 4-5 বারটা আমাদের খেয়াল নাই, 4-5টা হবে। সো এই যে একটা বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেন, এটা কি দিনে যেতেন না রাতে যেতেন? রাতে যেতাম। রাতে ওটা যাওয়া একটা বেশ কি কালো গ্লাসের গাড়িতে, এবং অনেকে পাহারা দিত যখন বের হয়ে যাই, তার মধ্যে চেহারা ছবি চেঞ্জ করতে হলো, কারণ কেউ যদি দেখে ফেলে তাহলে আবার ঝামেলায় পড়ি কিনা, সেই জন্য চেহারা করলেন। মানে আপনি কি মুখোশ পড়তেন? মুখোশ সেট পড়ি নাই, কিন্তু যেমন ধরুন আপনার চুল ফেলে দিলাম, তারপরে এই পুরো দাড়ি টাড়ি বানালাম, এইসব অনেক পরিবর্তন, যাতে না লোকে চিনতে পারে আর কি। আপনার একটা অরাজকতার দেশ, ওটা তো দেশ না, তখন তো এটা একটা আপনার সন্ত্রাসী মবের দেশ। ওকে, সো আপনি কি তখন এই যে আপনার এই যে মানে এক বাসাতে আরেক বাসা, এটা মানে বিভিন্ন বাসায় থাকলেন আপনি, এইটা কি খুব সুখকর ছিল আপনার জন্য? খাবার দাবার খুব সুখকর না, কারণ ওখানে তো শুধু অ্যারেঞ্জমেন্ট আছে তাদের সুন্দর বেচানা টিচানা, কিন্তু খাওয়া দাওয়া তো আপনাকে করতে হয়। তো সেইটা আবার খাওয়া দাওয়া, আমার যেমন এইখানে আমার মেয়ে, আমার ভাগ্নি, ওরা ওখান থেকে অর্ডার দেয়, ওই ঢাকায় আবার ডেলিভারি আছে, পিৎজার ডেলিভারি, তো ওদের ওখান থেকে নিউ ইয়র্ক থেকে অর্ডার দেয়, ওখানে আমার বাসায় পৌঁছায় দেয়, কিন্তু ওখানে তো দরজা খুলে তো খুব মুশকিল, কেউ যদি দেখে চিনে ফেলে, সেইখানে আবার ওই বিল্ডিং এর যারা থাকে কেয়ারটেকার, ওরা দেয় আর হেল্পফুল টু। আচ্ছা, কিন্তু কেয়ারটেকার জানতো যে আপনি এখানে আছেন, মানে আপনাকে চিনতো? কে কেয়ারটেকার যারা, ওরা কি আপনাকে চিনতো? না, ওরা আমাকে চিনতো না, প্রায় ক্ষেত্রেই চিনে। এইভাবে আত্মগোপনে কতদিন ছিলেন আপনি? প্রায় 2 মাস, 1 বছর?